দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কচুরলতি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা মনে হচ্ছে একটু বেশি লাল হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে ভেজেছি, তার মধ্যে কাঁঠাল দানা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি কয়েকটা। লাল লাল হয়ে এসছে, প্রায় ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে না লতিগুলো হালকা সেদ্ধ করেছি নুন দিয়ে, এগুলো আমি দিয়ে দেবো। এই লতিগুলো দেওয়ার পরে আমি এর ওপরেও কিছুটা নুন দিয়ে দেবো। এটা একটু গোটা গোটা করে দেখতে বেশি ভালো লাগে, একদম নরম হয়ে গেলে ভালো লাগে না। আমি সামান্য নুন দিয়ে দিলাম। এর মধ্যে পরে আমি একটু চিনিও দিয়ে দেবো। এটার মধ্যে আমি চিংড়ি মাছ দেবো। একটু হোক, সামান্য একটু ভাজা ভাজা হবে। এই দেখো, আমি কিন্তু কাঁঠাল দানা দিয়েছি। কাঁঠাল দানাটা আমি পেঁয়াজের সাথে পুরো ফ্রাই করে নিয়েছি, তাহলে টেস্ট হবে খেতে। তখনই নুন টুন সব কিছু দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি কটা চিংড়ি মাছ দিয়ে দেবো। এই চিংড়ি মাছ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিইনি, চিনিটা আমি একটু পরে দেবো লাস্টে। চিনিটা দিলে একটু স্বাদ হয়। কটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটু সাদা শস্য আর কালো শস্য পেস্ট করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। পরে নাড়বো, একটু হয়ে আসবে, তারপর নেড়েই দিয়ে যেতে পারে। এই শস্যটা দিলে আর আলাদা ফ্লেভার আসে, অন্যরকম লাগছে খেতে, খারাপ লাগে না। এটা এখন অনেকটা ভাজা ভাজা হবে। এই দেখো, তেল কিন্তু অনেকটা, এগুলোর মধ্যে একটু তেল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তেল হলে একটু টেস্ট হয় খেতে। দেখো, দেখতে পাচ্ছ কালারটা কীরকম, বলো তোমরা সবাই কমেন্টস করে। এটার মধ্যে কিন্তু আমি জল দেবো না, এটার মধ্যে সামান্য চিনি দিতে হবে।